গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখো, ঘুম থেকে উঠে আগে চাল ডালটা ভিজাই দিলাম, কারণ আজকে কিন্তু সুজয় স্কুল আছে। তো স্কুল থাকলে আমি চেষ্টা করি ওকে খিচুড়ি করে খাওয়াইয়ে পাঠানোর লেগা, কারণ খিচুড়িটা খাইলে অনেকটা টাইম সময় থাকে, মানে পেটে থাকে। আর কিছুদিন ধরে যেহেতু ওর শরীর ভালো না, একদমই ভাত খাইতে চায় না, তার লেগা কিন্তু মানে খিচুড়িটা খেলে সারাটা দিন কিছু না খাইলেও চলে। তো সকালবেলা চেষ্টা করি একটু খিচুড়ি খাওয়াই দোন লেগা। তো আজকে মুগ ডাল দিয়ে চালটা ভিজেছি, অন্যদিন কিন্তু মসুর ডাল দিয়ে চালটা আমি ভিজিয়ে রাখি। তো তারপরে কিন্তু এক গাদা বাসন বেসিনে জমা রয়েছে। কালকে রাতে ইচ্ছা আর করছে না যে একটু বেশি বাসনগুলি মানে ধুইয়া রেখেছে তারপর ঘুমাই। কিছু না কিছু বাসন বেসিন থাকি জায়গা যতই ধুইয়া ঘুমাই না কেড়ে বেসিনের মধ্যে কিছু বাসন তো থাকি যাবো গা। তো সেই বাসনগুলি এখন মাঝে লেতেছি। আর দেখো, রাত্রেবেলা কিন্তু কিছু বাসন আমি ধুয়ে এলাম, তো সেটা তো এখনও আছে, জল ঝইরা গেছে গা। তো এখন কিছু বাসন আমি ধুয়ে এলাম। আমার না শুধু প্রত্যেকটা গৃহিণীদের কিন্তু সকালে একই রুটিন থাকে, সকালবেলা উঠতে সেরা বাসন কুসন কিছু না কিছু ধোয়া থাকে, সেগুলো ধুয়েও লাগে। আর রাত্রে খাওয়ার পর কিন্তু আর ইচ্ছা করে না কিছু বাসন ধুয়ে রাখি। তারপর কিন্তু এটা আলাদাই একটা অলসতা চলে আসে শরীরের মধ্যে। তো তার লেগে কিন্তু রাত্রেবেলা সব কাজ করা যায় না। যা করার কাজ করার থাকে সব কিছু কিন্তু ভাত খাওয়ার আগে কিন্তু করতে হয়, এরপরে কিন্তু আর ইচ্ছা করে না কোনো কাজ করতে। উঠেছিলাম একটু সকালেই, কিন্তু সকালে উঠে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকের থেকে ওয়েদারটা কেমন ঠান্ডা ঠান্ডা হয়েছে, মানে সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি। তো তাই লেগে ওয়েদারটা এতটা ঠান্ডা, মানে চোখে শুধু ঘুম আর ঘুম। আর কাল থেকে জানি না এত ঘুম আমার চোখে কোথা থেকে আসলো, সারাক্ষণ শুধু কালকের দিনটা আমি ঘুমিয়েই কাটিয়ে দিলাম, এতটা ঘুম আসলো চোখের মধ্যে আমার। তো যাকে এখন অনেকগুলি বাসন আমি আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। আর বাসন মাজতে দেখো, একবার যদি লেগে পড়ি না, ইচ্ছা করে ঘরের যত বাসন আছে সব কিছু ধুয়ে ফেলি। আর যতক্ষণ না লেগে পড়বো ততক্ষণ ইচ্ছেই করে না বেসিনের সামনে এসে কোনো বাসন ধুয়ে নিই। আমি চিন্তা করি আমার রান্নাঘরে যদি এই বড় জানালাটা না থাকতো তাহলে কি হতো আমার, মানে রান্নাঘরটা যে কী হতো। এই রান্নাঘরে হয়তো আর কাজই করা যাইতো না, কারণ এতটা অন্ধকার লাগে আমার রান্নাঘরটা, তোমরা নিজেই দেখতে পাচ্ছ ভিডিওটা। আর যদিও একটু মানে যেহেতু রোদ নেই একদম, মানে সকালবেলা, তার লেগে হয়তো একটু অন্ধকার লাগছে, কিন্তু আসলে আমার রান্নাঘরটা এতটাও কিন্তু আলো লাগে না। সামনে যেহেতু একটা ওয়াল আছে, তার জন্য একদমই আলো বাতাস ঢুকে না। যদি মানে ওয়ালটা না থাকতো তাহলে কিন্তু বেশ আলো ঢুকতো। তো কিছু করার নাই, এটা আমাদের বাড়ির ওয়াল না, এটা মানে সামনে যে দুধের ডায়েরি আছে আমাদের, সেই দুধের ডায়েরির ওয়াল এটা। আর কিছুদিন পর পর এই ওয়ালের সাইডে এতটা জঙ্গল হয়, মানে সাংঘাতিক অবস্থা। তো দেখো, আমি বাসন ধোয়ার পর দেখলাম বেসিনটাও নোংরা হয়ে এসেছে। তো বেসিনটা এখন ভালো করে ঘষে মাঝে ধুয়ে এলামও। প্রত্যেক দিনই আমি প্রায় এরকম করি, মানে বেসিন পরিষ্কার না থাকলে আমার বেসিনের মধ্যে কোনো কাজ করতে ইচ্ছা করে না, সে বাসন মাজা হোক, সবজি ধোয়া হোক, বা যে কোনো কাজ করুক। আর আমার বর যেহেতু পান খায়, তো সেই কারণে পানের পিকে কিছু হলো পানের পিকের মানে দাগ থাকে, তো সেগুলি সকালবেলা আমার ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। তো এখন ভালো করে বেসিনটা ঘষতেও পারছি না, আমার হাতটা যেহেতু ব্যথা করছে। দুই একদিন ধরে হাতের প্রচণ্ড ব্যথা, আমি জানি না কেন, মানে হাতের বলতে শোল্ডার পেইন আর কি। শোল্ডারে যে হাতের জয়েন্টটা থাকে সেখানে প্রচণ্ড যন্ত্রণা। হয়তো এত কাজ করি বলে, জানি না কেন এখন আস্তে আস্তে অনেক সমস্যা আমার দেখা দিচ্ছে। তো কালকে ওষুধ খেয়েছিলাম, তার জন্য হয়তো এত ঘুম পেয়েছিল আমার, কালকে আমি কোনো কাজ করতে পারিনি। তো এখন বেসিনটা ভালো করে ধুয়ে মুছে নিলাম। তো এখন শুধু ধুয়ে দিলে হবে না, মুছতেও হবে, কারণ এতটা জলে চিটচিটে হয়ে থাকে। আর আমার বেসিনটা কিন্তু ততটাও বড় না যতটা দরকার ছিল আমার যে পরিমাণে কাজ জমে সেই পরিমাণে কিন্তু বেসিনটা ততটা বড় না। তা যাকে বুঝতে পারিনি বেশি, মানে রান্নাঘর করার সময়। তো রান্নাঘরের সাইজ অনুযায়ী বেসিনটা ঠিক আছে হয়তো, কারণ রান্নাঘরটা যেহেতু অনেক ছোট, তো লিগা বেসিনটা আর বড় না রাখাই মানে বেশ হয়তো ভালো হয়েছে, জানি না কি। তো এখন এই বেসিনটা ভালো করে মুছে নিচ্ছি, ভালো করে ধুয়ে মেজে নিলাম। এখন দেখলাম একটু দাগ পড়ে আছে, তো যার জন্য কিন্তু একটু ভালো করে মুছে নিলাম। আমি যখনই কাজ করি বেসিনে বা মানে যখনই আমি কোনো কাজ করি তখনই কিন্তু মনে অনেক কথা ঘুরে, অনেক দুঃখের কথা বলো, যে কোনো কথা বলো, সেই কথাগুলো আমার মনে ঘুরতে থাকে, ঘুরপাক খাইতে থাকে, কিন্তু আমি কাউকে প্রকাশ করি না। আসলে মনটা খারাপ লাগছিল যে আমি মানে একটা কথাই আমি ভাবছিলাম যে কাউকে না যদি ভালোবাসা যায় তাহলে কিন্তু ওর কাছে কখনো প্রকাশ করতে নাই যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে খুব স্নেহ আদর করি। তো এটা কখনো বলতে নাই, এটা বললে মানুষ সবসময় এটা বিপরীত ভাবে, কারণ এটার সুযোগ নিতে চায়। তুমি তারপর দেখবে যে তুমি সম্পর্ক বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছো, অনেক কিছু করছো, কিন্তু সে কখনোই চেষ্টা করছে না, সে যখন যা ইচ্ছে তাই করছে।
সম্পর্ক বাঁচানোর বা সম্পর্ক টিকিয়ে রাখার কোনো কথাও বলছে না, কথাবার্তা অন্যরকম। তখন এও মনে হবে ধুক যাকগে ও যাই, মানে এর থেকে মনে হয় যে মনে হয় একা থাকা অনেক ভালো কাউকে স্নেহ আদর করার থেকে। সেটাই ভাবছিলাম আজকে সকালবেলা কাজ করতে করতে। তো জাগে এখন স্নান করে পুজো টুজো দিয়ে দুপুরবেলা হয়ে গেল। আর আমি দেখো বান্দাটা মানে বালু বালু লাগছিল, তো তার জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এমন মনে হচ্ছিল যে এক্ষুনি বৃষ্টি চলে আসবে, এরকম একটা অবস্থা হয়েছিল। তো আমি এখন বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বারান্দাটা ঝাড় দিতেও না অনেকটা সময় লাগে, যেহেতু ফ্লোর নেই, জানি না কবে ফ্লোর হবে, অনেকটা সময় লাগে বারান্দাটা ঝাড় দিতে। আর এদিকে দেখো বারান্দার ঝাড় দিয়ে তারপরে বিকেলবেলা আমি মানে গ্যাসের সাইডটা ওয়ালটা ভালো করে মুছে নিচ্ছি। কী যে স্বভাব আমার, মানে সকালে মুছি, দুপুরে মুছি, রাত্রে মুছি, খালি মুছি আর মুছি। আমার যে কী একটা রোগ, খালি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সত্যি আমার যে কী একটা রোগ, এটাতে কোনোভাবে আমি রেহাই পাই না। যতই চেষ্টা করি আমি আর রেহাই পাই না। তো সন্ধ্যাবেলা বর বলল আমাকে একটু চা করে দাও। আজকে সকালবেলা চা খাইনি, চা খেতে খুব ক্রেভিংস হইতেছে। তো আমারও সত্যি আসলে সকালে একটু চা খাইছি না, তো আমারও প্রচণ্ড ক্রেভিংস হইতেছে। আর যখনই বৃষ্টি মানে ওয়েদারটা আবহাওয়াটা ঠান্ডা থাকে তখনই কিন্তু চা খাইতে আর ভীষণ মজা লাগে। তো এখন চা করে নিচ্ছি। চার পরিমাণটা দেখো আজকে একটু বেশি করেই করলাম। তো বরের লিগা বড় কাপটা নিয়েছি আর আমার লিগা ছোটো কাপটা। তো চা দা খেয়ে দেখো এদিকে কিন্তু আমি সবজি কেটে রেখেছি। আজকে রাত্রে কিন্তু রান্না করবো এই সাজনা তরকারি টমেটো আলু দিয়ে। এটা আমার মায়ের রেসিপি। তো পরে আগে চাটা খেয়ে নিই। তো চা হয়ে গেছে আমার, চা এখন বেড়ে নিচ্ছি দেখো। তো সবটা চাই এখন এই ভাবছি এই কাপটাতেই ঢেলে দেবো, তারপর আলাদা করবো আর কি। আর চাটা না আমার একটু ঘন ঘন খেতেই কিন্তু বেশি ভাল লাগে। ঘন চা দেখবে খাবার খুব টেস্টি লাগে, খালি খালি খাওয়া যায়। তো দেখো কতগুলি চা করলাম আজকে, সেই চা এখন ভাগ হবে আমার জন্য। তো আমি তো একটু বেশি চা খাই না, অল্পই খাই সব সময়, যতই চার ক্রেভিংস থাকুক না কেন। চা কিন্তু আমি একদম হাফ কাপ খাবো, এর বেশি আমি খাবোই না। তো চাটা খেয়ে এখন আসছি রান্নাঘরে রাত্রের জন্য এখন রান্না করছি। দেখো এদিকে কারকল ভাজা করছি, আর তরকারি কিন্তু আমার আগেই হয়ে গেছে। তো এখন আজকে কারকলটি একটু অন্যরকমভাবে কাটলাম, একটু অন্য স্লাইস করে। তো 2টা কারকল কেটেছি, অনেকগুলি কারকল হয়েছে। স্লাইস করে কাটলে হয়তো কারকল বেশি হয়, আর দেখতেও কিন্তু সুন্দর লাগে, বড় বড়ও লাগে। গোল গোল করে তো রোজই খাই, তো বড় বড় করে আজকে লম্বা লম্বা করে কাটলাম, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর কারকলগুলি একদম কি বলবো, একদম ভারী পোক্ত হয়ে গেছে। তো এদিকে দেখো আমি তরকারিটা রান্না করেছি। এটা হচ্ছে সাজনা আলু টমেটো দিয়ে ঝোল। এটা আমার মায়ের রেসিপি। তো এই রেসিপিটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আমার থেকে শিখে এখন বড়রও নাকি এটা খুব পছন্দের খাবার। এই অসিজনে সাজনা যে কোথা থেকে চলে আসলো বুঝতেই পারি না। মানে সত্যি সব কিছু এখন আগে আগে পাওয়া যায়। সত্যি যতই আগে আগে পাওয়া যাক না কেন, যে সবজি যে সিজনে পাওয়া যায় সেই সিজনে কিন্তু খেতে ভীষণ মজার। সুযোগে বলছি যে একটু ঘুমিয়ে যেতে, রাত্রে হয়ে গেছে। তো বললো না আরও পরে ঘুমাবো। দেখো মানে ওরও শীত করছে, টুপি পরে রেখে দিয়েছে। ও শীতের পোশাক পরতে খুব ভালোবাসে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকুই।